আসসালামু আলাইকুম। সাউন্ড সিস্টেম ভাইরা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে চলে আসলাম জামাত ইসলামের একটি জনসভায় সাউন্ড চালানোর জন্য। আর যেহেতু জামাত ইসলামের জনসভাটি সাউন্ড চালাতে আসছি, এই স্থানটির নাম ছোট চৌলাকাটি ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠের জন্য আমরা এখানে চলে আসছি। এই যে দেখতে পারতেছেন, আমরা এই ঈদগাহ মাঠে জনসভার জন্য সাউন্ড সেটআপ দেব। আমরা এখানে ব্যবহার করতেছি একটি বাটারফ্লাই জেনারেটর। যদি বিদ্যুৎ চলে যায়, জনসভা যেন বন্ধ হয়ে না যায়, সেই জন্য আমরা একটি জেনারেটর ব্যবহার করতেছি। আর এই যে সামনে যে ভবনটা দেখতেছেন, বিল্ডিংটা, এই বিল্ডিং এর ছাদের উপরে আমরা 3টি মাইক ব্যবহার করছি, 2টা দুই দিকে এবং একটাকে আমরা ব্যবহার করছি আপনার ঈদগাহ জনসভার যে লোকজন বসবে সেই লোকজনের যেন সাউন্ডটা সুন্দর পায়, সেই জন্য আমাদের এখানে মেশিন হিসেবে আমরা ব্যবহার করছি 3টা মাইকের জন্য আহুজা 250 ওয়াট মাইক। 3টা হলো লাইন ট্রান্সফরমার ইউনিট। আর আমরা এখানে একটি মিক্সারও রাখছি। আর আহুজাকে ঠান্ডা করার জন্য একটি টেবিল ফ্যান ব্যবহার করতেছি, একটি স্টেবিলাইজার রাখছি ভোল্টেজটাকে সঠিক রাখার জন্য। যেহেতু বিকালে অনুষ্ঠান, আমরা দুপুরে সেটআপ দিতেছি। এরই মধ্যে ডেকোরেটরের লোকজন এসে পড়ছে, ডেকোরেটর লোকজন কাজ করতেছে। আর জামাত ইসলামের এই জনসভার শেষে একটু তাবারকের ব্যবস্থা আছে, তাই তাবারকের জন্য আর এই প্লেট দুটো করতেছে এখানকারই আমার এক মামা, নাম মোহাম্মদ হারুন। তিনি এই প্লেটগুলো সব দুটো করলো মসজিদের ঘাটে বসে। ভিডিওতে সাউন্ড টেস্টিংটা শুনতে পারবেন আপনারা অনুষ্ঠান চলাকালীন সময়। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আপনাদের সাউন্ড টেস্টিংটা শোনাই। সাউন্ড টেস্টিংটা আপনাদের কাছে কেমন লাগছে, আমাদের সেটআপের সাউন্ড টেস্টিংটা কেমন হয়েছে, আপনারা ভিডিওতে সবই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আমাদের সাউন্ড সিস্টেমটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আপনাদের জনসভার সাউন্ড সিস্টেম কিভাবে ব্যবহার করেন আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।